জনগণ যারা আমাদের সাথে সংহতি জানিয়েছেন সকলকেই আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসন হাসিনা গুম খুন নির্যাতনের পরে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। তার পরবর্তীতে সারা দেশব্যাপী নতুন আলোচনা শুরু হয়েছে যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যে নতুন বাংলাদেশের ভিত্তি হবে 71 এবং 24। আমরা 24কে ধারণ করে একটা নতুন সংবিধানের বিষয়ে সকল রাজনৈতিক দলও আলোচনা করেছে। তার ধারাবাহিকতায় জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে এবং আজকে জুলাই সনদে স্বাক্ষর সংগঠিত হয়েছে। আমরা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আমরা যারা আহত হয়েছি এই দুই শ্রেণীর জন্য আমরা কয়েকটি দাবি দাওয়া পেশ করেছিলাম। আমাদের দাবির পক্ষে আমরা এই জুলাই ঘোষণাপত্রের আগে 31 জুলাই শাহবাগে একটা বড় অবরোধ কর্মসূচি করেছি। ওই অবরোধ কর্মসূচি চলাকালে আমাদেরকে বলা হয়েছিল তোমরা যে দাবিগুলো করছো এগুলো সব জুলাই ঘোষণাপত্রে আছে, সুতরাং তোমরা তোমাদের আন্দোলন প্রত্যাহার করো। আমরা তাদের প্রতি আশ্বস্ত হতে পারি নাই। পরবর্তীতে তারা একটি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে মণ্ডল করে দিয়েছে। 5ই আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হলো তখন আমরা দেখলাম আমাদের যে দাবিগুলো ছিল তার কোনোটাই জুলাই ঘোষণাপত্রে নাই। আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্রের নামে একটি মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে ছাত্র জনতা নাম দিয়েছে জুলাই প্রতারণাপত্র। পরবর্তীতে সরকার অনেকগুলো সংস্কার কমিশন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে জুলাই সনদের দিকে গিয়েছে। যাদের রক্তে জুলাই সনদ লেখা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র রাখা হয়েছে, তাদের রক্তের স্বীকৃতি এই সনদে আমরা চেয়েছি। আমরা এই রানিং মাস অর্থাৎ অক্টোবর মাসে 1 তারিখ থেকেই অ্যাক্টিভিজম করেছি পুরো দেশব্যাপী। প্রত্যেকটা ডিসি অফিসে জুলাই আহতরা আমাদের দাবিগুলো সংবলিত স্মারকলিপি জমা দিয়েছে। আমরা গত 13 অক্টোবর একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছি শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত। বিক্ষোভ মিছিল শেষে আমরা সচিবালয়ে আমাদের দাবি দেওয়ার পক্ষে স্মারকলিপি দিয়েছি অলমোস্ট 14টা মন্ত্রণালয় এবং সচিব বরাবর, প্রধান বিচারপতি বরাবর, ঐক্যমত কমিশন বরাবর, প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা আমাদের দাবির পক্ষে স্মারকলিপি দিয়েছি। আমি নিজে উপস্থিত থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে লম্বা সময় কথা বলেছি। তিনি আমাদের দাবিগুলো দেখেছেন, দেখে শুধু একটা শব্দে আপত্তি করেছেন। আমরা সেই শব্দকে উঠিয়ে দিয়ে বলেছি ঠিক আছে আপনার আপত্তি আমরা গ্রহণ করলাম। তিনি বলেছেন তিনি জুলাই সনদে এই দাবিগুলো সংবলিত করার জন্য কাজ করবেন। আমরা আশ্বস্ত হয়ে সারা দেশ থেকে যেসব জুলাই আহতরা ঢাকা এসেছেন তাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। গত 14 তারিখ রাতে যখন জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশিত হলো তখন আমরা দেখলাম আমাদের ন্যায্য দাবিগুলো সেই সনদে সংবলিত করা হয় নাই, যার প্রেক্ষিতে আমরা আমাদের এই সংসদ ভবনের গেটে অবস্থান কর্মসূচি পালন অব্যাহত করছিলাম। আমরা যখন এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছি তখন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আমাদের কাছে এসেছেন। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আজকে সকাল 10টা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, আপনাদের কোনো সিকিউরিটিরও প্রয়োজন হবে না। তারা আমাদের কথা বিশ্বাস করেছে, তারা কোনো স্পেশাল সিকিউরিটি কোনো কিছুরই ব্যবস্থা করে নাই। আমাদের অবস্থানও একেবারে শান্তিপূর্ণ ছিল, কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই, একটা উচ্চবাচ্যও হয় নাই। আমরা আমাদের একেবারেই ফেয়ারলিভাবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি করেছি। ঠিক আজকে 10টা পর্যন্ত যখন ঐক্যমত কমিশন এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে আসে নাই, কোনো ধরনের আলোচনায় আসে নাই, তখন আমরা প্রশাসনকে আরও আধা ঘন্টা সময় দিয়েছি। আপনারা আরও আধা ঘন্টা সময় পাচ্ছেন, আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন, আলোচনায় আসেন, অন্যথায় আমরা জুলাই সনদ স্বাক্ষরিত হতে দিব না। এটা আমরা তাদেরকে জানিয়েছি।
এবং আমরা এখানে এমনি এমনি চলে আসি নাই, আমরা বলেছি ইতিমধ্যেই আমরা গত এক মাস ধরে কাজ করেছি মন্ত্রণালয় সচিবালয়ে আমাদের দাবির পক্ষে, ঐক্যমত কমিশনে আমাদের দাবির পক্ষে আমরা স্মারকলিপি দিয়েছি। যখন আমরা কোনো সলিউশন পাই নাই, সমাধান পাই নাই, তখন আজকে সকাল 10:35 আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার যে মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ আমরা অবস্থান গ্রহণ করি, সেই মঞ্চ আমরা দখল করে নিয়েছি। আমরা সেখানে অলমোস্ট 3 মিনিটের মধ্যে আমরা একেবারে শান্তিপূর্ণভাবে সবাইকে শৃঙ্খলার মধ্যে বসিয়ে দিতে সক্ষম হয়েছি, কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি। এরপরে 12:30টার দিকে সম্ভবত ঐক্যমত কমিশনের প্রতিনিধি দল আসলো, ডক্টর আলী রিয়াজ স্যার নিজেও এসেছেন, আমাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গিয়েছে, তার মধ্যে আমি নিজেও একজন ছিলাম। আমি সহ ডক্টর আলী রিয়াজের সাথে এবং সংশ্লিষ্ট যারা ছিল প্রত্যেকের সাথে আলোচনা করেছি। আলোচনা করে তিনি আমাদেরকে দেখিয়েছেন, তার হাতে আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটি ছিল, বলেছেন এই দেখো তোমাদের স্মারকলিপি অনুযায়ী আমরা জুলাই সনদের 5 নং ধারাটি সংশোধন করলাম। আমরা নেমে আসার পর আমরা ওখানে 2টি আর্গুমেন্ট করেছি যে স্যার আমাদের যেসব জুলাই আহতরা এখনও বাইরে অবস্থান করেছে তাদেরকে ভিতরে নিয়ে আপনি তাদের সামনে জুলাই সনদের 5 নং যে প্রতিজ্ঞা আপনারা করেছেন সেটা অ্যানাউন্স করেন। আরেকটা করেছি আপনারা যেহেতু এটাকে মেনে নিয়েছেন এবং উনি বলেছেন সকল রাজনৈতিক দল অন্যান্য পক্ষ যারা আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত। তখন আমরা তাকে বলেছি যেহেতু সকলেই একমত, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি, কেউ বিরোধিতা করেনি, তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক, যে কোনো পলিসিতে যে কোনো প্রক্রিয়ায়। এই 2টো আর্গুমেন্ট করে আমরা নেমে চলে এসেছি। নেমে আসার 1 মিনিট পর তিনি সনদের 5 নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে। তিনি পাঠ করে সম্ভবত 30 সেকেন্ডের মধ্যেই তিনি ভিতরে চলে গেছেন। আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন। উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে, উনি বলেছেন অন্যান্য জায়গাগুলোর মতো পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছি আমাদেরকে 3 মিনিট সময় দেন। ওনারা আমাদেরকে 3 মিনিট সময় দেননি, ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে। আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো, ঐক্যমত কমিশনের অথবা অন্য কোনো একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে পশ্চিম পাশে, যে পাশে পুলিশের অবস্থান ছিল। তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও। পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো। আমরা পিছন ফিরে তাকাতেই সুযোগ পাইনি। আমাদেরকে এলো পাতাই লাঠিপেটা, আমাদের মধ্যে যারা ফ্লোরে পড়ে গেছে তাদেরকে ওদের ভোট দিয়ে বাড়ানো, ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড়। এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি। এদেরকে দমন করাই যেন তাদের কাজ। তারা তাদের আজকের এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো বেশিবাদকে লালন করে। আপনারা জানেন বাংলাদেশ পুলিশে এখনো 1,20,000 পুলিশ সার্ভিসে আছে যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। হাসিনা পুলিশে নিয়োগ দিয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট করেছে, তার রক্তে আওয়ামী লীগ আছে কিনা, তার বংশের কয় পুরুষ পর্যন্ত আওয়ামী লীগ, এগুলো টেস্ট করেই তাদেরকে পুলিশে নিয়োগ দিয়েছে। এই ডিএনএ টেস্ট হলো আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন জুলাই পরবর্তী সময় চলতে পারে না। আমি নিজে এর আগে একাধিক সংবাদ সম্মেলনে আমি বলেছি আমাদের পুলিশ সংস্কার করতে হবে। আমাদের পুলিশ কাজ করছে না, তারা সব হাসিনার দূষক, তারা কোনো হত্যার অংশ ছিল, তারা কোনো হত্যা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনেন, সংস্কার করেন, সরকার করেন না। যার ফলশ্রুতিতে আজকে এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে, সেই জুলাই যোদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে। আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে, রাষ্ট্রের সাধারণ নাগরিকের কাছে আবেদন করব, সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে জোরালো আহ্বান করে তুলুন।
এই পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে। আজকের এই নির্যাতনে যেসব পুলিশরা অংশগ্রহণ করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমাদের প্রায় 100 জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে। এটা আমাদের প্রাপ্য ছিল না, এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল। তারা তাদের ভিতরে পুষে রাখা রাগকে আমাদের উপর আজকে উগড়ে দিয়েছে। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনা অতি জরুরি। আমাদের সামনে আলী রিয়াজ স্যার ঘোষণাপত্রের 5 নং যে প্রতিজ্ঞা পাঠ করেছেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে সনদে সাইন করেছে তার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এখন আপনারা কি কর্মসূচিতে যাবেন? আমি পাঠ করি। গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু নিজে সাইন করে এটা ফেসবুকে পোস্ট করেছে। সেখানে আমরা শেষ বাক্য যেটা আলী রিয়াজ স্যারের পাঠের সাথে মিল নাই। আলী রিয়াজ স্যার 5 নং প্রতিজ্ঞায় শেষ বাক্য ছিল এরকম: জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরকে আইনি নিরাপত্তা দেওয়া হবে এবং আইনি প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে, যেটা এই সনদের মধ্যে নাই, যেটাতে রাজনৈতিক দলগুলো সাইন করেছে। তাহলে কি আমাদেরকে এখানে ডেকে নিয়েও একটা প্রতারণা করলেন আপনারা? আপনাদেরকে লজ্জা হয় না? যেহেতু আমরা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছি জুলাই পরবর্তী সময়ে, আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার প্রতিবাদে এবং আমরা যে 3 দফা দাবি সরকারের কাছে দিয়েছি তা এই সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে। আমরা এই অবরোধ কর্মসূচিতে জুলাই আহতদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাথে সাথে দেশের সাধারণ জনগণ এবং জুলাই আন্দোলনের যারা রাজপথে নেমে এসেছিলেন তাদের সহযোগিতা কামনা করি। আপনারা যদি আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করেন তবে আমরা চিন্তা করতে পারবো এই পুলিশ সংস্কার করে নতুন বাংলাদেশ সৃষ্টির। যদি আমরা এই পুলিশকে সংস্কার করতে না পারি, আমাদের জীবনের এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী রাষ্ট্রে জন্ম নিবে না। সুতরাং আমাদের রবিবারের কর্মসূচি দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পালন করার গুরুত্ব আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো প্রত্যেক জেলার মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে। আমাদের দাবি ছিল আমাদের যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই আন্দোলনে নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, তাদেরকে বীর হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে জুলাই আন্দোলন যারা শহীদ পরিবার আছে এবং জীবন্ত শহীদ যারা আছে অর্থাৎ জুলাই আহত যারা আছে তাদেরকে পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায় মুক্তি দিয়ে একটা সুরক্ষা আইন করতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি করা না হয়। আমরা জানি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। সারা দেশে এটা চলছে। আওয়ামী লীগ একটা পাওয়ারফুল সংগঠন ছিল, তাদের নেটওয়ার্ক সারা দেশে রয়েছে এবং পুলিশরা তো তাদেরই দোষর। পুলিশরা ইচ্ছা করে করে জুলাই আহতদের নামগুলো পিছনে পিছনে বসিয়ে দেয়। সেজন্য আমরা বলেছি একটা সুরক্ষা আইন করুন যাতে। আচ্ছা, আপনাদের বর্তমান চলমান কর্মসূচি কি আজকের অবস্থানটা কি আজকে শেষ কিনা? আমাদের জায়গায় এসেছে, আমরা প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে। যারা গুরুতর আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি। আমরা আজকে 2 দিন ধরে অনাহারে অধ্যাহারে আছি। আমরা এখন আর এখানে স্টে করার মতো অবস্থায় নাই। সুতরাং আমরা আজকের কর্মসূচি এখানে শেষ করবো এবং রবিবার কর্মসূচি সফল করার জন্য কাজ করবো। থ্যাংক ইউ।